যেই পরিমাণ ফেসবুক ট্রায়ালের শিকার আমাকে করেছে, এটা আমার জন্য আসলে খুবই কষ্টদায়ক। কারণ আমরা সবসময় দেখি যে আসলে রাজনীতিতে মেয়েদের ওইভাবে একটা স্পেস দেওয়া হয় না, বা আমরা রাস্তাঘাটে রাজনীতিতে সবসময় একটা হেনস্থার শিকার হই, সেটা শারীরিকভাবে হোক মানসিকভাবে হোক, সবসময় হই। কিন্তু জুলাইয়ের পরবর্তীতে আমরা যারা রাজনীতিতে আগ্রহী বা আমরা যারা রাজনীতি করতে চাই ভবিষ্যতে, তাদেরকে যদি এভাবে সোশ্যাল মিডিয়া বা পথে ঘাটে এরকমের আসলে হেনস্থা করা হয়, তাহলে আমাদের জন্য রাজনীতি করাটা কষ্টদায়ক হয়ে যাবে। তো আমি চাইবো যে যারা এগুলো করছে এবং এই ধরনের অপপ্রচার বা এই ধরনের যে নোংরা কাজগুলো যারা করছে, তারা অচিরেই তাদের এই এই জঘন্য কাজের জন্য তারা যাতে অনুশোচনা করে এবং বিচারের মুখোমুখি অবশ্যই হবে। আমি এবং আমার সংগঠন দের সাথে কথা বলে এবং আমাদের সংগঠনের উপদেষ্টাদের সাথে কথা বলে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেবে, এবং তাদের সকলকে তারা যে ছাত্র সংগঠনের সদস্য এবং তাদের পরিচয় স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করা হয়েছে, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। প্রথমত আমরা ফেব্রুয়ারির পরবর্তী সময় থেকেই ধারাবাহিক বিভিন্ন কর্মসূচি এবং আমাদের বক্তব্যে বলে আসছি যে কুয়েটের বর্তমান ভিসি তার অবস্থানে থাকা নৈতিক ভিত্তি হারিয়ে ফেলেছেন। কিন্তু আমরা জানি যে তিনি একটি রাজনৈতিক দলের মদতপুষ্ট এবং সমর্থিত। তাকে সেই কারণে বাংলাদেশের বর্তমান সরকার অবসান করছে না বলে আমরা মনে করছি। আমরা মনে করি যে তাকে তার শিক্ষার্থী বিরোধী অবস্থানের জন্য অবশ্যই তার পদ থেকে সরে দেওয়া উচিত, এবং বিভিন্ন ছাত্র সংগঠন, সামাজিক সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন ব্যানারে এই ইস্যুতে ঐক্যবদ্ধ আছে এবং ধারাবাহিক তাদের প্রোগ্রাম বাস্তবায়ন করছে। আমাদের সেখানে নৈতিক সমর্থন এবং সংহতি রয়েছে। আচ্ছা ভাইয়া, সবার পরিচয়টা একটু দিন। আচ্ছা, আমাদের প্রোগ্রামে আজকে উপস্থিত আমরা একটু সবার পরিচয় করাই দিচ্ছি। আমার ডান পাশে রয়েছেন বাংলাদেশ ছাত্রপক্ষের কেন্দ্রীয় প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম। ঠিক তার পাশে রয়েছেন বাংলাদেশ ছাত্রপক্ষের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকিব হাসান। আমার বাম পাশে রয়েছেন বাংলাদেশ ছাত্রপক্ষের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ইশরাত জাহান এশা। ঠিক তার পাশে রয়েছেন বাংলাদেশ ছাত্রপক্ষের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য সচিব আশরাফুল ইসলাম নির্ঝর। তার পাশে রয়েছেন বাংলাদেশ ছাত্রপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক ফারজানা মিতু। ঠিক তার পাশে রয়েছেন বাংলাদেশ ছাত্রপক্ষের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ জিহাদ। তার পাশে রয়েছেন বাংলাদেশ ছাত্রপক্ষের কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল ইসলাম।